ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে প্রিয় ছাত্রছাত্রী এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু নমুনা প্রশ্ন তুলে ধরা হচ্ছে। গতকাল সাঁওতাল বিদ্রোহ, সেই সাঁওতাল বিদ্রোহের অঞ্চল, নেতৃত্ব, বৈশিষ্ট্য, সাঁওতাল বিদ্রোহের কারণ এবং সাঁওতাল বিদ্রোহের ফলাফল বিষয়ে একটি বিস্তৃত ভিডিও আমরা ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। ছাত্রছাত্রীরা তোমরা দেখেছো, আশা করি তোমাদের কাজে লাগবে। আজকে যেটি আলোচনা করব 2027 সালে ঘ বিভাগ যেটি রয়েছে, অর্থাৎ 6টি 4 নম্বরের প্রশ্ন করতে হবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে নির্দেশিকা থাকে 7 বা 8টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। মান প্রশ্নের 4, প্রশ্ন 6টি, 24 নম্বর। এক্ষেত্রে আমরা উপবিভাগ ঘয়ের 1, সেক্ষেত্রে নারী শিক্ষা প্রসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, অর্থাৎ আমি বলতে চাইছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বিস্তারিতভাবে পড়াশুনো করবে। ওই একই গ্রুপে সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান, অর্থাৎ ব্রাহ্ম সমাজের বিভিন্ন ভাগগুলো, কেন ব্রাহ্ম সমাজে ভাঙন হলো, ব্রাহ্ম সমাজের অবদান, এই পুরো বিষয়গুলোকে এই গ্রুপে রাখবে। উপবিভাগ ঘয়ের 2, এখানে ভারত সভা সম্পর্কে জানবে। অবন ঠাকুরের ভারত মাতা চিত্রের মধ্য দিয়ে কিভাবে জাতীয়তাবাদ ফুটিয়ে তুলেছেন সে বিষয়ে লেখো। বাংলা ছাপাখানার বিকাশ কিভাবে হয়েছিল সে বিষয়ে আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা ব্যাখ্যা করো, অর্থাৎ কেন শান্তিনিকেতন গড়ে তুলেছিলেন রবি ঠাকুর, সেটার উপরে প্রশ্ন। এবার হচ্ছে উপবিভাগ ঘ 4, সশস্ত্র বিপ্লবী নারী আন্দোলনে দীপালি সংঘ এবং বীণা দাসের অবদান। আরেকটি রয়েছে দলিত অধিকার বিষয়ে গান্ধী এবং আম্বেদকর বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা করো। এই তোমাদের 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ঘ বিভাগের, যেখানে তোমাদেরকে 6টি প্রশ্নের উত্তর করতে হবে, তার একটি ছোট সারাংশ দিলাম। এই প্রশ্নগুলোকে তোমরা তৈরি করো। পরবর্তী ভিডিওতে এই প্রশ্নের প্রত্যেকটি উত্তর কী হবে সেই নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।